1000 ও 500 টাকার নোট বাতিলের দাবি জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। তার ভাষ্য, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করতেই তিনি এই প্রস্তাব দিয়েছেন। সংসদে বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে অনেক মানুষ ব্যাংকে অর্থ না রেখে ঘরে নগদ টাকা সংরক্ষণ করছেন। এছাড়া যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এ অবস্থায় 1000 ও 500 টাকার নোট 1 থেকে 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। তিনি আরও বলেন, যাদের টাকার বৈধ উৎস দেখানোর সুযোগ নেই তারা নির্দিষ্ট হারে 20 থেকে 25% কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। সরকার দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, বাংলাদেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক রয়েছে। এমপি হলেই একটা ব্যাংক লাগবে, নেতা হলেই একটা লিজিং কোম্পানি লাগবে। এ সংস্কৃতি বন্ধ করতে হবে। এত ব্যাংকের প্রয়োজন নেই। জনগণের টাকা দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখা হচ্ছে, তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে হবে। এছাড়া স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বারবার বলা হলেও বাস্তবে কোনো অর্থ দেশে ফেরেনি বলেও অধিবেশনে উল্লেখ করেন তিনি।